হ্যালো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নোয়া রসুইখারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হলো মুরগির ঝাল রোস্ট। রোস্ট হলো বাঙালির জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম একটি খাবার। পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে মুরগির রোস্ট। এই মুরগির রোস্ট সর্বপ্রথম পুরান ঢাকায় তৈরি করা হয়েছিল, যা শহরের নবাব ও জমিদারদের জন্য মুসলিম বাবুর্চিরা তৈরি করেছিলেন। ঝাল এবং হালকা মিষ্টির সমন্বয়ে তৈরির কারণে এই রোস্ট অনেক জনপ্রিয়। এই জনপ্রিয় রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে মুরগি কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগি বা যে কোনো ধরনের মাছ মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হয়। আমি আজকে তৈরি করব মুরগির ঝাল রোস্ট। যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাদের জন্য মিষ্টি রোস্টের রেসিপি শেয়ার করব। মুরগির মাংসগুলোর সাথে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং নুন। পরিমাণ মতো নুন দিয়ে তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই তিনটা উপকরণ দিয়ে ভালোভাবে মেখে আমি এগুলোকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। একটা কথা বলে রাখি, বাংলাদেশের ঢাকার পাশাপাশি রাজশাহী এবং বগুড়ার যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোতে এই খাবারটা অনেক জনপ্রিয়। মোখলেসের এক ভাবি আছেন যিনি হচ্ছেন পুরান ঢাকাইয়া, তো উনি খুব ভালো মুরগির রোস্ট করতে পারেন। তো মোখলেস আমাকে বিয়ের সময় বলেছিল যে আমার এই ভাবি হচ্ছে খুব ভালো মুরগির রোস্ট করতে পারেন, তুমি ওনার থেকে মুরগির রোস্ট করা শিখে নিবা ভালোভাবে, আর প্রতি সপ্তাহে অন্তত একবার আমাকে মুরগির ঝাল রোস্ট করে খাওয়াইবা, আর আমি তোমাকে কিছু উপহার দেব। তো যেই কথা সেই কাজ, আমি প্রতি সপ্তাহে একবার মুরগির ঝাল রোস্ট করি, আর হচ্ছে প্রতি সপ্তাহে একবার আমি মোখলেসের থেকে উপহার পাই। ভাইয়াদেরকে বলছি, বউ যদি ভালো কিছু রান্না করে খাওয়ায় তাহলে বউকে কিছু না কিছু উপহার দিন, তাহলে সেই রান্না করে খাওয়াতে উৎসাহ পাবে। মনে রাখবেন, আপনার বউ যদি খুশি থাকে তাহলে পৃথিবীর সব সুখ এসে আপনার পায়ের কাছে গড়াগড়ি খাবে। যারা বউকে ভালোবাসেন এবং সম্মান করেন, আমার মনে হয় তারা কোনো না কোনো রাজা বাদশার বংশধর। আপনি যদি আপনার বউকে সম্মান না করেন তাহলে মনে রাখবেন, আপনার সন্তান কখনোই আপনাকে মন থেকে সম্মান করবে না। স্বামী হওয়া তো খুবই সহজ, কিন্তু ভালো স্বামী হওয়া খুবই কঠিন। ম্যারিনেট করা মুরগির মাংসগুলো আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি, তবে কড়া ভাজা যাবে না, কড়া ভাজলে মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে। মাংসগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিয়েছি যাতে অন্য পিঠ ভাজা হয়। আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন কেউ থাকলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে নামিয়ে রেখে চুলায় চাপিয়ে দিলাম একটা ফ্রাই প্যান চাপিয়ে রেগুলার তেল দিয়ে, তারপর তেল একটু গরম হতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলাগুলো। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং ঘি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর এবং টমেটো পেস্ট। এখন দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো স্পেশাল রোস্টের মশলা। এবার চলুন দেখে আসি আগের ভিডিওতে কমেন্ট করেছেন কারা। আগের ভিডিওতে কমেন্ট করেছেন শাহানুর আক্তার, কাব্যকুটির এবং গ্রামীণ জীবন।
মশলাগুলোকে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে পানি শুকিয়ে আবার পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর পানি ফুটে এলে তারপর আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে 15 মিনিটের জন্য রেখে দিব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে দেখতে হবে তলা দিয়ে লেগে যাচ্ছে কিনা। একটুখানি হালকা করে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে আবার সিদ্ধ হতে দিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। পানি দেওয়ার পর 1 মিনিটের জন্য চুলার আঁচটাকে বাড়িয়ে তারপরে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিব। তৈরি হয়ে গেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মুরগির ঝাল রোস্ট। এতক্ষণ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।